জুলাই মাস হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাস। আমরা লক্ষ্য করেছি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক অবনতি সেটা আজকে দৃশ্যমান প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে। যারা জুলাই আন্দোলনের মহাবীর যোদ্ধা, যাদের কারণে বাংলাদেশ থেকে ফ্যাসিস্টরা হটিয়ে গিয়েছিল, ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েছিল, যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে এবং 12ই জানুয়ারি নির্বাচনের পরবর্তী সময়ে লন্ডন থেকে তারেক রহমান এই দেশে এসে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সালাউদ্দিন সাহেব। তাদের এই শাসনামলেই যদি আবার সেই জুলাই যোদ্ধা আমাদের সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়, তাহলে আমরা কি ধরে নিতে পারি না যে ফ্যাসিস্টদের সঙ্গে তাদের দলের একটি আঘাত হয়ে এভাবে জুলাই যোদ্ধাদেরকে হত্যা করা হচ্ছে বা হামলা করা হচ্ছে? এই হামলা শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের বিরুদ্ধে নয়, এই হামলা এই বাংলাদেশের যারা ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সরকারি কলেজের ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল বলেই আজকে যদি সার্জিস আলমকে হামলা করে হত্যা করার চেষ্টা করা হয় কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করে হত্যা করা হয়, সেটা শুধুমাত্র ব্যক্তির উপরে হামলা নয়, সারা বাংলাদেশের 18 কোটি জনতা যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল, রাজপথে নেমে এসেছিল, তাদের বিরুদ্ধেই হামলা বলে আমরা মনে করি। এই বাংলাদেশের শুধুমাত্র কোনো হামলা করে এই জনতার রায়, জনগণের গণভোটের রায়কে বন্ধ করা যাবে না। 70% মানুষের গণভোটের রায় বন্ধ করার জন্য যে অপচেষ্টা বা ষড়যন্ত্র হচ্ছে, সেইটাকে সারা বাংলাদেশের মানুষ রুখে দিবে আগামীতে বলে আমরা মনে করি। আমরা কিন্তু সেই ফ্যাসিস্ট হাসিনার সময় আমরা বুক পেতে ব্রেনের সামনে, বন্দুকের সামনে দাঁড়িয়ে যদি আমরা রক্তাক্ত হয়ে এই রংপুরের মাটিতে, আবু সাইদের মাটি, এ কিন্তু সংগ্রামী মাটি, এটি রাজপথের মাটি, এটি রংপুর রাজপথ, রক্ত দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি এই দৃষ্টান্তমূলক, এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে দেওয়া না হয়, আমরা রংপুর মহাসড়ক অবরোধ করে ঘেরাও করবো ইনশাল্লাহ। বাংলাদেশে এই সার্জিস পাটোয়ারিরা জুলাই পদযাত্রা থেকে শুরু করে গ্রামগঞ্জের প্রতিটি জায়গায় গিয়ে সেই জুলাই সনদকে বাস্তবায়ন করা, বাংলাদেশের সংস্কারকে বাস্তবায়ন করা, বাংলাদেশের গণভোটের রায়কে স্বীকৃতি দেওয়ার জন্য যুদ্ধ করে যাচ্ছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, সংস্কার বাস্তবায়ন হয়, তাহলে বিরোধী দল সহ মানুষের আপামর জনগোষ্ঠীর একটা অধিকারের কথা উঠে আসবে। আমার মনে হয় বর্তমান আসীন সেই বিএনপি সরকার সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। তারা চায় না বাংলাদেশের সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক, এবং এই জন্যই আজকে সার্জিস এবং পাটোয়ারির উপরে এই হামলা। আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন, জেলা পরিষদ থেকে শুরু করে সব সরকারি অঙ্গনগুলো দখল করে রেখেছেন। আপনারা অন্যায় দেখেন না, আপনারা মানুষের রক্ত চুষে খাচ্ছেন। রক্ত চুষতে চুষতে এখন মানুষের গা থেকে রক্ত বের করা শুরু করেছেন। মনে রাখবেন যদি এই ছাত্র জনতা আরেকবার খেপে, তাহলে আপনারা লুকানোর জায়গা পাবেন না, লুকাবেন ওই সংসদ ভবনে। সংসদ ভবনের প্রতিটা ইট বালু খুলে বের করে আমরা আপনাদেরকে বের করে বাংলাদেশ ছাড়া করব। অতিলম্বে এই সার্জিস এবং পাটোয়ারির উপরে হামলাকারীদের গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করে মানুষের সামনে সাদৃশ্য যাদের যে বিচার হয়, বিচারের বাস্তবায়ন করুন।